এসেছি, বিরোধী দল নেতাও নয়, রাজনৈতিক পরিচয় নয়। আমি হিন্দু, আমি সনাতনী, আমি বাঙালি হিন্দু। আমার সবচেয়ে বড় মা হচ্ছে দুর্গা মাতা। মায়ের শোভাযাত্রায় বেরোবো, মুখ্যমন্ত্রী বসে থাকবেন, তার সামনে দিয়ে মা দুর্গা হাঁটতে হাঁটতে যাবেন। আর পদ্ধতি আলাদা। আর এখানে মা যাবেন, মায়ের পিছনে আমরা হাঁটতে হাঁটতে যাব। মায়ের প্রকৃত সন্তানরা তাই করে, মা আগে যাবে, মায়ের সন্তানরা পিছনে পিছনে যাবে। আর কালকে কার্নিভালের নাম করে দেখবেন একজন বসে আছেন, অহংকারী, দাম্ভিক, হিন্দু বিরোধী, তিনি বসে থাকবেন আর তার সামনে দিয়ে মা দুর্গাদের লাইন করে যেতে হবে। কলকাতাকে বলা হচ্ছে কি মনে করেন এই পরিবর্তন যাত্রার মধ্যে কি পরিবর্তন হবে? হিন্দু জাগলে হবে, হিন্দু ঘুমালে হবে না। হিন্দু কি ঘুমোচ্ছে এই রাজ্যে? এই রাজ্যে কি হিন্দু ঘুমোচ্ছে? 100-র মধ্যে 54 জন হিন্দু মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট দিচ্ছেন। সেটা কেন? 100 জন না, এখানে রাজনীতির কথা বলবেন কেন? এখানে হিন্দুদের বাঁচার লড়াই, হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রেখো। যত না অন্য ধর্মের গুরুরা, অন্য ধর্মের লোকেরা করে, তার থেকে বেশি সরকার আর পুলিশ করে। এই সরকার হিন্দুদের উপর অত্যাচার করে, এই সরকারকে সরাতে হবে। উত্তরপ্রদেশেও অন্য ধর্মের লোকেরা তার ধর্মচারণ করে, কোথাও কেউ বাধা দেয় না। যোগীজি ব্যবস্থা করে দেন, পুলিশ সহযোগিতা করে, এটাই নিয়ম। সব ধর্ম থাকবে, কিন্তু এখানকার সরকার একটা নির্দিষ্ট ভোট ব্যাংককে দেখানোর জন্য সরকার এবং সরকারের পুলিশ এবং মুখ্যমন্ত্রী নিজে করে। বাঁ হাতে ফুল ছুটছেন, পিতৃপক্ষে উদ্বোধন করছেন, কানের সাইড দিয়ে কাপড় সরিয়ে কি বার্তা দিচ্ছেন আপনি? বাঁ হাতে ওরকম ফুল ফুল ছড়ে কেউ? রেখা গুপ্তকে দেখে শিখুন, আমাদের দেখে নাইবা শিখলেন। উনি তো আমাদের মনে করেন না মানুষ বলে। রেখা গুপ্ত দিল্লির মুখ্যমন্ত্রীকে দেখে শিখুন ধনুচি নাচ কি করে করতে হয়। প্রধানমন্ত্রীকে দেখে ফলো করুন আরতি কি করে করতে হয় কালীবাড়ির দুর্গাপুজোতে। এগুলো শিখে পরের বছর সংশোধন হোক। পরের বছর তো কেউ ডাকবে না। খোলা হওয়ার মিছিলের জন্য আদালতের অনুমতি, খোলা হওয়ার আগামীকাল যে মিছিল, তার জন্য সহনাগরিকদের জন্য নাগরিকরা হাঁটবে। সেই জন্য একটি রাষ্ট্রবাদী এনজিও, যারা নরেন্দ্র মোদীজির ভক্ত, রাষ্ট্রবাদের ভক্ত, দেশপ্রেমের ভক্ত, হিন্দু সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, ভারতীয়ত্বে বিশ্বাস করে, তারা ডাক দিয়েছেন। আমি নাগরিক হিসেবে আসবো। পুলিশ অনেক ব্যাচ পুজ বেঁধে একটা অর্ডারও দিয়েছেন, আজকে বাধ্য হয়েছেন দিতে, যে 2টো থেকে 5টা পর্যন্ত করতে হবে, 5টার মধ্যে ডিসপার্স করে দিতে হবে, 12/8 স্টেজ করতে হবে ডোরিনাতে। যাই করুক, 12 জন সহনাগরিক মারা গেছেন, এর জন্য ফিরহাদ হাকিমকে জেলে আমরা দেখতে চাই, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। আগে থেকে আইএমডি জানানো সত্ত্বেও কলকাতার কোনো নাগরিককে অ্যালার্ট করেননি, তাই এই বিপর্যয়।